ঠিক যেন অ্যাবসোলুট সিনেমা। যখনই বাংলাদেশ হারতে বসেছে ম্যাচ, তখনই শরীফুলের জোড়া উইকেট শিকার। এমনকি কুপার কনলিকে 150 করতে দেননি মুস্তাফিজুর রহমান। 30 বলে 9 রান দরকার ছিল অজিদের, হাতে 5 উইকেট। তখনই 46তম ওভারে এসে অলিভার পিক এবং জেভিয়ার বার্টলেটকে ফেরান শরীফুল। তুলে নেন ওয়ানডেতে নিজের প্রথম ফাইফার। নিজের শেষ ওভারে এসে ফেরান ডুয়ার সুইসকে। ফিজ এসে কুপার কনলিকে ফেরালে জমে যায় খেলা। তবে শেষ অবধি আর ম্যাচটা জেতা হয়নি টাইগারদের। 2 ম্যাচ জিতে অবশ্য সিরিজটা আগেই নিজেদের করে নিয়েছিল বাংলাদেশ। 275 রানের টার্গেট সামনে রেখে হোয়াইট ওয়াশ এড়ানোর লক্ষ্য নিয়ে মাঠে নামে অস্ট্রেলিয়া। আর তখনই দেখা গেল ফিল্ডিংয়ে বাংলাদেশের বড় পরিবর্তন। লিটন দাস নয়, কিপিং করতে দেখা গেল নুরুল হাসান সোহানকে। পরিবর্তন দেখা গিয়েছে অজিদের ব্যাটিং লাইন আপেও। অধিনায়ক জশ ইংলিশ নামেন ওপেনিংয়ে, আর নিজের জায়গা পরিবর্তন করেই শুরু করেন ঝড়ো ব্যাটিংটা। 4 ওভারেই অস্ট্রেলিয়া পৌঁছে যায় 40 রানের দলীয় সংগ্রহে। আর তারপরই বল হাতে আসেন শরীফুল। এসেই নিজের প্রথম ওভারে শিকার করেন ইংলিশের উইকেট। একই ওভারে শরীফুল বোল্ড করেন ম্যাথু রেনশোকে। রানের খাতায় খুলতে দেননি এই টপ অর্ডার ব্যাটারকে। আর 40 রানে 2 উইকেট হারিয়ে কিছুটা চাপে পড়ে যায় অজিরা। সেই চাপ অবশ্য দূর করেন আরেক ওপেনার কুপার কনলি। অ্যালেক্স কেরিকে নিয়ে করেন জুটি। দুজনের জুটিতে প্রথম 10 ওভার থেকে আসে সেই 2 উইকেট হারিয়েই 63 রান। পাওয়ার প্লের পরেও অব্যাহত থাকে তাদের ঝড়ো ব্যাটিংটা। তবে সেই জুটি 12তম ওভারে এসে ভাঙেন তাসকিন আহমেদ। দারুণ এক ক্যাচে অ্যালেক্স কেরিকে সাজ ঘরে ফেরান সৌম্য সরকার। 70 রানেই নিজেদের তৃতীয় উইকেটটা হারায় অস্ট্রেলিয়া। 17তম ওভারে তানভীরকে 4 হাঁকিয়ে নিজের 50টা তুলে নেন কুপার কনলি। জুটি করেন মার্নাস লাবুসেনের সঙ্গে। তবে 24তম ওভারে সুপারম্যানের মতো উড়ে ক্যাচ তালুবন্দি করেন নুরুল হাসান সোহান। লাবুসেনকে আউট করে শরীফুল ভাঙেন অজিদের 64 রানের লম্বা জুটি। শরীফুল পান নিজের তৃতীয় উইকেটটা। তবে একপাশে নিয়মিত উইকেট পড়লেও আরেকটা পাশ আগলে ধরে রাখেন ওপেনার কনলি। ইনিংসের 31তম ওভারে তুলে নেন আন্তর্জাতিক ওয়ানডেতে নিজের প্রথম সেঞ্চুরিটা। আর এতেই যেন ম্যাচ থেকে এক প্রকার ছিটকে যায় বাংলাদেশ। গ্রিনকে শেখ মেহেদী ফিরালে ম্যাচে ফিরে বাংলাদেশ। শেষ দিকে একের পর এক উইকেট শরীফুল এবং মুস্তাফিজ শিকার করলে বাংলাদেশ তৈরি করে জয়ের সম্ভাবনা। তবে শেষ অবধি আর ম্যাচটা জেতা হয়নি বাংলাদেশের। এর আগে লিটন কুমার দাস, তাওহিদ হৃদয় এবং মুসাদ্দেক হোসেনের সৈকতের 50তে বাংলাদেশ পায় 274 রানের সংগ্রহ। মিরাজের অনুপস্থিতিতে টসে জিতে অধিনায়ক শান্ত নেন আগে ব্যাট করার সিদ্ধান্ত। আর প্রথম ওভারেই হারাতে হয় উইকেট। জেভিয়ার বার্টলেটের বলে ব্যাটের কানায় লেগে বল আঘাত করে সৌম্যর স্টাম্প। আর এতেই মাত্র 2 রানে বাংলাদেশ হারায় নিজেদের প্রথম উইকেটটা। তবে শুরুর বিপর্যয় সামলে প্রথম ম্যাচের মতো তৃতীয় ম্যাচেও জুটি করেন নাজমুল হোসেন শান্ত এবং তানজিদ হাসান তামিম। নাজমুল শান্তর 4-এ দুজনের জুটি স্পর্শ করে 50 রানের মাইলফলক। তবে সেই জুটি খুব বেশি বড় করতে দেননি ম্যাথু রেনশো। 2-4 আর 1 ছক্কায় নিজের ইনিংস সাজানো তানজিদ তামিম আউট হন সেই বড় শট হাঁকাতে গিয়েই। ব্যাটে বলে কানেক্ট হয়নি ঠিকঠাক, 30 গজের ভিতরেই উঠে ক্যাচ। আর ফিল্ডার মেরিডেথ সেই ক্যাচ তালুবন্দি করলে তামিম ডাগআউটে ফেরেন 20 বলে 19 রান করে। পাওয়ার প্লের 10 ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 53 রান, 2 ওপেনারকে হারিয়ে। 2 ওপেনারকে হারিয়ে বেশ চাপে পড়ে যায় টাইগাররা। সেই চাপ সামলানোর দায়িত্ব এসে পড়ে সেট হওয়া ব্যাটার নাজমুল শান্তর কাঁধে। তবে ভাগ্য হয়নি সহায়। ম্যাথু রেনশোর বলে সুইপ খেলতে গেলে ইনসাইড এজড হয়ে বোল্ড হন আজকের ম্যাচে অধিনায়কের দায়িত্ব পালন করা এই বাঁহাতি ব্যাটার। সাজঘরের পথ ধরেন 50 বলে মাত্র 24 রান করে। আর এতেই 63 রানে বাংলাদেশ হারায় নিজেদের তৃতীয় উইকেট। দলের বিপদের সময়ে হালটা ধরেন তাওহিদ হৃদয় এবং লিটন দাস। মিডল অর্ডারে নেমে দুজন সামনে এগিয়ে নিয়ে যেতে থাকেন দলীয় স্কোর। 20 ওভার শেষে টাইগারদের সংগ্রহ দাঁড়ায় 3 উইকেট হারিয়ে 86 রান। 22তম ওভারে বাংলাদেশ স্পর্শ করে 100 রানের মাইলফলক। দুজনের জুটি বাংলাদেশকে নিয়ে যেতে থাকে চ্যালেঞ্জিং এক সংগ্রহের দিকে। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি। দুজনের জুটিতে একটা সময় বাংলাদেশ পার করে 150 রানের মাইলফলকও। লিটন ওয়ানডেতে কখনো 50-র দেখা পাননি মিরপুরের হোম অফ ক্রিকেটে। তবে সেটার সুযোগ ছিল আজ। লিটন 73 বলেছিলেন 48 রানে অপরাজিত। তবে নিজের রেকর্ডটা আর করা হয়নি এই উইকেট কিপার ব্যাটারের। মাংসপেশিতে টানের কারণে বেশ অনেকক্ষণ ধরেই ভুগছিলেন। শেষমেশ আর না পেরে মন খারাপ করেই ধরলেন
সাজঘরের পথ, রিটায়ার্ড হার্ট হয়ে লিটন ছাড়েন মাঠ। তবে লিটন 22 গজ ছেড়ে গেলেও মোসাদ্দেক হোসেন সৈকতকে নিয়ে আবারও জুটি করেন তাওহিদ হৃদয়। তুলে নেন নিজের আন্তর্জাতিক ওয়ানডে ক্যারিয়ারের 13তম অর্ধশতকটা। উইকেটের অন্য পাশ থেকে হৃদয়কে যোগ্য সঙ্গ দিতে থাকেন সৈকত। সিঙ্গেল ডাবলের পাশাপাশি সময়ে সময়ে হাঁকান বাউন্ডারির মার। প্রমাণ করেন কেন তাকে মিডল অর্ডারে ভরসা করেছেন নির্বাচকরা। দুজনের জুটিতে ভর করেই 200 পার করে টাইগাররা। ইনিংস যতই এগোচ্ছিল শেষের দিকে, ততই যেন ব্যাট হাতে আগ্রাসী হয়ে উঠছিল তাওহিদ হৃদয় এবং মোসাদ্দেক হোসেন সৈকত। দুজন মিলে হাঁকাতে থাকেন একের পর এক বাউন্ডারি। তবে সেই বড় শট খেলতে গিয়েই আউট হন হৃদয়। ভাঙে 93 রানের জুটি। 83 রানে আউট হয়ে হৃদয় সাজঘরে ফিরেন সেঞ্চুরি মিসের আক্ষেপ নিয়ে। হৃদয় ফিরলেও দলকে 250-র উপর সংগ্রহ এনে দেন সৈকত। নিজেও তুলে নেন সিরিজের দ্বিতীয় অর্ধশতকটা। মিরপুরে আন্তর্জাতিক ওয়ানডেতে নিজের প্রথম 50-র দেখা পান লিটন কুমার দাসও। শেখ মেহেদী আউট হওয়ার পর তিনি আবারও নামেন ব্যাট হাতে। আর এতেই বাংলাদেশ পায় চ্যালেঞ্জিং এক সংগ্রহ পায় বাংলাদেশ। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্জি।